on. It's my birthday. হ্যালো এভরিওয়ান, সুব্রিতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একদম ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে আবার ভিডিওটা স্টার্ট করেছি আমার পদ্মবাগান থেকে। দেখো, আমার পদ্মবাগানটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম। পদ্ম গাছ লাগানোর সমস্ত কিছু টিউটোরিয়াল আমি তো একটা ভিডিওতে দেখিয়েছি। আমি বলেছিলাম যখন ফুল হবে করিয়ে আসবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো, এই গাছগুলোতে কত সুন্দর ফুল হয়ে আছে, তাই না বলো? আর দেখেছো তো আমার পদ্ম গাছে কত সুন্দর ফুল ফুটেছে। অনেক বড় বড় পদ্ম ফুলও হয়েছিল, বাট এখন ঝরে গেছে আর করিয়ে আছে। আবার যখন ফুল ফুটবে তখন চেষ্টা করব আবার একবার তোমাদের সঙ্গে শেয়ার করার। আর ঘুম থেকে উঠে উঠেই গাছটাকে দেখে টেকে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ঘরে একটু বিছানা তুলতে। যেহেতু আজকে যাবো বেড়াতে, তার জন্য ভাবলাম ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে রেখে যাই। আর দেখবে কোথাও যাওয়ার আগে ঘর দুয়ার যদি নোংরা থাকে এসে টেসে আর তখন ভালো লাগে না। আর আজকে যাবো অনেক দিন পরে দিদি বাড়ি। আজকে দিদি বাড়িতে যাবো, দাদার বার্থডে, তো সেই জন্য আরও স্পেশালি যাওয়া। আর তাছাড়া বিয়ে বাড়ি আছে, তো সেটাও তো আরও স্পেশাল বলতেই হবে। তো আর একটা দাদার বিয়ে আছে, সেখানে গিয়ে খুব আনন্দ করব। বাট কি একটা জায়গায় বর নেই, বরকে ছাড়া ফার্স্ট বিয়ে বাড়ি অ্যাটেন্ড করছি বিয়ের পর, এই প্রথম। মানে তাকে ছাড়া সত্যি আমার এক একটা দিন মনে হচ্ছে এক একটা বছর বলতেই হবে। কেননা সত্যি কথা, আমরা থাকিনি বলতে হবে এই বিবাহিত জীবনে 2.5 বছর। তো 3 দিন থেকেছি কি খুব, মানে সেটাও মনে পড়ছে না। তো তাকে ছাড়া এই বিয়েবাড়ি আনন্দ অনুষ্ঠান সেগুলোই আর কি কাটাচ্ছি। তাকে একটু, সে আমাকে ফোন করছে, ফোন করে জিজ্ঞাসা করছে কি করছো, বাট নিজেরই বলতে কেমন লাগছে, কেননা সে অত দূরে একা একা পড়ে আছে আর আমি এদিকে বাড়িতে বসে সবার সঙ্গে আনন্দ মজা করছি। কিন্তু কি করা যাবে বলো, বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছে, যেতে হবে, নিমন্ত্রণ রক্ষা করতে হবে। আর মনটাও যেহেতু ভালো নেই, ভাবলাম যে চলো তাহলে সবার সঙ্গে আনন্দ করব, তাহলে আরও বেশি ভালো লাগবে। ওর জন্য ভেবেছি যে দিদি বাড়িতে যাবো যখন, তখন গিয়ে কিছুদিন থেকেও আসবো। তো দিদি বাড়িতে গিয়ে আমি কিছুদিন থাকার প্ল্যানও চলছে আর কি। আর এইদিকে বিছানা টিছানা তো তুলে নিলাম। তো সকালবেলাতে একটু এরকম ছোটোখাটো কাজ করতে হয়। আর আগে জানো তো কী করতাম, বাবার বাড়িতে থাকলে এই যে বিছানা তোলাটা পুরো একার দায়িত্বে থাকতো না। এখন বিয়ের পর আছে তা ব্যাপারটা অন্য। বিয়ের আগে মানে বুনুর বিছানা তোলা আজকে হলে কালকে আমার, এরকম পার্ট বাই পার্ট ছিল। আগে এরকমভাবে হতো না আর কি। এখন তো মানে আজকে সব আমি করে দিলাম, বাট আগে হচ্ছে দোকোনা মশারির ও টানাতো, দোকোনা আমি টানাতাম, এরকমভাবে আর কি বিছানা করা, বিছানা ওঠানোর এরকম একটা নিয়ম ছিল। বাট এখন আস্তে আস্তে ডিস্টেন্স বাড়লে বলে না, ওই টানটা বাড়ে, সেই টানটা বেড়েছে বুনুর প্রতি আর কি, এই ব্যাপার। চলো, অনেক বক বক করলাম। কালকে রাতে কিছু শপিং করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই সবাইকে। তো ব্যাপারটা হয়েছে কি, কালকে মা আর আমি গিয়েছিলাম বাজারে ওই কিছু কেনাকাটা করতে, যেহেতু আজকে বিয়ে বাড়িতে যাবো। তো তার জন্য হচ্ছে গিয়ে গিফট কেনার ছিল, গিফট নিতে গেছিলাম। তারপর আমিও কিছু শপিং করেছি। শপিং বলতে কি, এই যে আমাদের বাঙালি মেয়েদের জনপ্রিয় ড্রেস, যেটা হচ্ছে নাইটি। তো আমি 3টে নাইটি কিনেছি, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে নিয়ে আয় ক্যামেরাটা একটু কাছ থেকে, কোনটা বেশি ভালো হয়েছে তোমরা কমেন্টে জানাবে। এই একটা, আর হচ্ছে কি এই একটা নাইটি। আর দুটোই রেড হয়ে গেছে, বাট খুবই পছন্দ হয়েছে। এটা হচ্ছে কি গোল গলার মধ্যে, গোল গলা এটা। আর একটা হচ্ছে এইটাও কিনেছি আমি, যেহেতু কিছুদিন পরে চলে যাব তোমাদের দাদা ভাইয়ের কাছে, তার জন্য আমি কিনলাম একটু বেশি করেই। আমি ওখানে গিয়ে নাইটি কিনতে পারবো কি জানি না, তার জন্য আমাদের এখানকার নাইটিগুলো আমার বেশি ভালো লাগে। আর এইটা দেখো এইরকম বলে এলিন কাট বলে, এলিন কাট বলে, তাই তো? এই কাটটাও খুবই সুন্দর, এই নাইটিটাও খুব ভালো লাগলো আমার। তো ইচ্ছা ছিল একটা লাল নিবো না অন্য কালার নিবো, কিন্তু ওটা আবার শার্ট ঝুলে হচ্ছিল, মুখ নেবো দিয়ে হচ্ছে সমস্যা হয়ে গেছে। আর তারপরে নিয়েছে আর একটা, এই দেখো এইটা না খুব সুন্দর ডিজাইনটা, এটার বেশ ইউনিক। এরকম নাইটি আমি আগে পরিনি, এরকম গলার নাইটি। এই দেখো গলাটা দেখেছো কত সুন্দর, কত সুন্দর। যেহেতু বাড়িতে নাইটি পরি আমি, তো এখানে হলাম নিয়ে নিই। দেখো, আর হাতাটা দেখেছো অন্যরকম বেশ। তো নাইটিটা যেদিন পরবো সেদিন তো অবশ্যই তোমরা দেখতে পাবে। তো আমি এখন কিনে নিলাম, আমার খুবই ভালো লেগেছে নাইটিটা। আর কোন নাইটিটা সব থেকে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর দিদি বাড়ি যাবো তো এখন, তো ভাবছি যে এই নাইটিটা নিয়ে যাবো। এই নাইটিটা নিয়ে যাবো, কেননা এই নাইটিগুলো ঝুলটা অনেকটা একটু কাটাতে হবে। এই নাইটিটা একটু ঠিকঠাক আছে, তো ওইটা নিয়ে যাবো ভাবছি। আর আমরা এখন দিদি বাড়িতে যাবো, তারপর আজকে হচ্ছে দাদার বার্থডে।
তো অনেক কিছু করবো সারাদিনে, তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করব। তো আজকে আরেকটা ব্যাপার, সেটা হলো গিয়ে আমাদের স্কুটিটা আজকে আমি আর উনি চালিয়ে যাব ফার্স্ট টাইম রাস্তা দিয়ে। তেমন করে আগে আমি এসেছি, আজকেই কালকে এসেছি আমি একা একা, বাট বুনু আর আমি আজকে মানে বর ছাড়া একা একা রাস্তাতে আমি স্কুটিটা চালিয়ে যাব। একটু ভয় ভয়ও লাগছে, আর বাট খুব এক্সাইটেড সকাল থেকে যে কখন আর কি যাবো, চালিয়ে যাবো, এরকম একটা এক্সাইটেড কাজ করছে। তো যাবো আজকে, তো গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে একদম। আজকে দাদার জন্মদিন, তো দাদার জন্মদিনে মেনু হচ্ছে বেশি কিছু করেনি, তার কারণ আজকে আমাদের হচ্ছে বিয়েতে নিমন্ত্রণ আছে। তো একটু দূরে ধর ক্যামেরাটা। তো বুলটি দিরও নিমন্ত্রণ আছে। তো এই গরমে যা গরম পড়েছে, সেই গরমে করেছে হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, সাদা ভাত, এদিকে হচ্ছে পাঁচ তরকারি, ডাল, পায়েস, চিকেন। কারণটা কালকে বলবো। তো কারা মনে রেখেছে আমাকে এইটা দেখার জন্যই আমি জাস্ট আজকে কোনো স্ট্যাটাস দিচ্ছি না। আর এত কিছু আমার জন্য বোন রান্না করেছে, এরকম বাবা এখানে আছে, সবাই এখানে আছে। তো অঙ্কিত পায়েস রান্না করেছে। তো আমরা আবার ভয়েস ওভার দিলাম না, তো আমরা সাইডে আছি, দাদাই ভয়েস ওভার দিয়ে দিল। তো দাদার আজকে বার্থডে, আমার ব্লগ আমি বলে দিলাম, বাট আমার তো লেটে আপলোড হবে, চাপ নেই। তো দাদার জন্য এত কিছু আর ওই যে দিদি সাজুগুজু করতেই ব্যস্ত। দুজনের মধ্যে একটুতেই ঝামেলা শুরু হয়ে যায়, তো সেটার কোনো কারণ লাগে না। এইদিকে দেখো দাদার একটা ফ্রেন্ড এসেছিল, তার দাদার জন্য কেক নিয়ে, সেই কেকটা এখন আবার কাটা হবে। তো দাদা সুন্দর করে একটু পোজ দিয়ে কয়েকটা ছবি তুলে নিল। আর হ্যাঁ, তোমরা যেন অবশ্যই আমার দাদার জন্য উইশ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি মেকআপ করে দিচ্ছি, মেকআপ নাই, আমি হচ্ছে ক্রিম করে দিচ্ছি ফার্স্ট টাইম। আমার দিদি ফার্স্ট টাইম কোনো কিছু ভরসা করে আমার হাতে বলেছে। আর দ্বিতীয়ত হচ্ছে হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ওর কাছে শাস্তি খুব রিক্সে, জানি না চুলটা মাঝখান থেকে কেটে না যায়, কারণ চলে গেল এর মধ্যে আবার, ভগবান আর হবে না করা। তোমরা যদি কেউ করতে চাও অবশ্যই জানি, স্কাল্পটা পুড়িয়ে দিস না কোনো, তাহলে আমি খুব সুন্দর মেহেন্দিও পড়াতে পারি। ও একটা কথা শেয়ার করি, জানিস আমি একটা বিয়ে বলতে গেছিলাম, আমার বিয়ে বলতে মেহেন্দি পড়াই, তো বলেছিল হয়তো আমিও ভালো মেহেন্দি পড়াই। আমাকে বলছে যে একটু মেহেন্দিটা পরিয়ে দেবেন। প্রথমে ভাবলাম যে ক্লিপটা দেবো না, বাট বুনু এত সুন্দরভাবে গল্প বললো। বাট ক্যামেরাটা দেখো নিজেদের দিকে না ঘুরিয়ে সামনের দিকে ঘুরিয়ে রেখেছি, ভেবেছি যে পিছন ক্যামেরা করা আছে, বাট দেখি ফ্রন্ট ক্যামেরা করে এইভাবে ধরেছি। তা অনেক গল্প করেছি এর মাঝে, কি আর করা যাবে বলো। ভিডিওটা করেছি যখন, বুনুর এত সুন্দর সুন্দর গল্প করছে, তার মধ্যে আর দিলাম না। আর আমার মুখটা দেখে তো বুঝতেই পেরেছো আমি কতটা রিক্সে বুনুর সঙ্গে ক্রিম্পিং করছি। আর এইদিকে একটু টুকটুক করে সাজা গোজা আগিয়ে নিচ্ছি, কেননা সবাই সাজবে বাড়িতে, তার জন্য একটু আগে ভাগে সেজেও নিচ্ছে। আর এদিকে তাকিয়ে দেখি, দেখো একবার আকাশের অবস্থাটা, এত মেঘ করেছে, কি যে বৃষ্টি হবে। বাবা কি মেঘ করেছে একবার ভাবো, বাও কি দারুণ লাগছে বাড়িটাকে দেখতে। দেখ বলতে বলতেই ঝড় উঠে গেছে, দেখো কত ঝড় উঠে গেছে। আর জানি না কি হবে, বৃষ্টিটা না হলেই ভালো, কেননা বিয়ে বাড়ি যাবো আজকে। তো প্রচণ্ড পরিমাণে ওয়েদারের অবস্থা খারাপ, আর কি দারুণ লাগছে দেখো আকাশটা, মানে সত্যি কথা এরকম ওয়েদার খুব খুব ভালো লাগে। এদিকে সাজা গোজানোর পর্ব চলছে। দাদা দেখা একটু, আমাদের মেকআপ আর্টিস্ট পপস, আর এই যে নতুন বউ। হ্যাঁ আমার ফোনে কিছু টেক নেই তো বলছি। আচ্ছা, ভিডিওর জন্য। আর ওই যে আরেক মেকআপ আর্টিস্ট, আগেও অনেক ভিডিওতে দেখেছো দাদা সাজানো, দাদা বেশ ভালো সাজায়। তোমরা যদি চাও তোমাদের স্পেশাল দিনে দাদাকে অবশ্যই বুক করতে পারো। তো আমার যদি হয় আমার কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আর আমরাও রেডি হয়েছি, বৃষ্টির মধ্যে বিয়েতে চলে এসেছি। আর আমার দিদিকে তাকে বিরাটই সুন্দর লাগছে। টাকা দিদি টাকা। এই যে আমার জামাইবাবু, আর এই যে আমি। বৃষ্টিতে পুরো ভিজে স্নান। আর আমার লুকটাও দেখাচ্ছি অবশ্যই। আমার দিদিকে দেখো, রাজ রানী আমার দিদি, আমার দিদি রাজ রানী। ভয়েস ওভার দিচ্ছি, জানি না ভয়েস ওভারে আসবে না।
এই যে বিয়ে বাড়ি এসে এত সুন্দর ভিডিও করি, একটাই দুঃখ যে কপিরাইট পড়ে যাবে, গানগুলো দেওয়া যাবে না, তার জন্য অরিজিনাল ভয়েসগুলো দিতে পারি না সব সময়। তো ভিডিওটা মানে ভয়েস ওভার দিয়েই শেষ করতে হয়। আর এদিকে চলে এসেছি বিয়ে বাড়িতে, আর ওই যে আমার দাদা যিশুদা আর এই যে আমাদের নতুন বৌদি, দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ওদের নতুন দাম্পত্য জীবন যেন অনেক অনেক সুখের হয়, অবশ্যই তোমরা উইশ করো ওদের জন্য। তো এসে গিফট টিপ দিয়ে এইবার যাব একটু ছবি টবি তুলতে, কেননা বিয়ে বাড়ি এসে ছবি না তুললে একদমই বৃথা। ছবি তো তুলতেই হবে, ছবি ভিডিও মাস্ট। আর তার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া। দেখো আমার বোনও কিন্তু এসেই খাওয়া দাওয়ার সেকশনে ঢুকে গেছে। তো এসেই একটা ও মকটেল নিয়ে নিয়েছে, কেননা এই গরমে, তার মধ্যে দেখো বৃষ্টিও পড়ছে কিন্তু ঝিরিঝিরি, গরম বললে ভুল, বাট মকটেলটা অলওয়েজ ফেভারিট। তো মকটেল খেতে খেতে এইদিকে আমরা চলে এসেছি ফুচকা খেতে, কেননা আমার একটু ফুচকা খেতে বেশি ভালো লাগে, তাই ফুচকা খেতে এসেছি। আর সব দিদি মহারানী সেজে চলে এসেছে, আজকে সব মহারানী সেজেছে। আমার লুকটা কিন্তু কেউ দেখাচ্ছে না, আমার লুকটা আমি দেখিয়ে দিয়েছি, তা আবার রাক্ষসীর লুক দেখিয়ে দিয়েছি, কেননা মকটেল খেতে খেতে আমার লুক দেখিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, কিন্তু আজকে আমার মেকআপ পাপাইদা করে দিয়েছে, আর আমাকে অনেক আর এই জিনিস শাড়িটা আমি সব সুন্দর নাইস জড়ি। আর এই যে দাদারা সব ওইখানে আছে। খুব সুন্দর কাটালাম বিয়ে বাড়ি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর অনেক রাত হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে, তো খাওয়া দাওয়া করতেও চলে এসেছি। আর হ্যাঁ, তোমরা যেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না একদম। চলো এবার ভিডিওটা শেষ করা যাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।